ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় এবারে শুধু একটা মিনিট জিগান, হুজুর আমনের আগে ইমাম কে ছিল? উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো উনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিলেন। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন, প্রিয় বন্ধু, এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল? আবু বকর কি বলবে? কার নাম বলবে? ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবিউল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ে দো জাহান, নবিয়ে দো শাহান, নবিয়ে দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গায় ইতিপূর্বে সরদারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। সেই জায়গায় 1450 বছর পরে ইনি দাঁড়াইছেন, আপনি দাঁড়াইছেন। খামখেয়ালি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে কদর করার তৌফিক দান করেন। আফসোসের বিষয়, মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয়, উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে, সামনের কাতারে মুসল্লিরা, বুড়া মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু, জুমার বয়ান, এবার এই যে গাঁর ফালাইয়া এই যে জুরানি দিল, হুজুরের ওয়াজ যতক্ষণ জেডার জুরানি ততক্ষণ। যখনই হুজুরের ওয়াজ শেষ, ইমাম সাহেবের বয়ান, এবার জুরানি শেষ। এবার জিজ্ঞাবেন কাকা আর জুরাইতেন না? কব আমি জুরাইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছে। হুজুরে কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবে। কথা বুঝেন না? পিছন থেকে যুবকগুলো মসজিদের পিছনে, নওজোয়ান ছেলেরা মুসলমানের ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, একজন চুল টানে, একজন ফ্যান টানে, একজন মোবাইল টিপে, এই তামাশা করে, যার ফলে হায় মুসলমান যেভাবে ঢুকছিল সেভাবেই বের হয়ে গেল। আমার অনুরোধ, আমার মূল কথা এটাই, আপনারা উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়েতের জন্য, আপনাদের রাহবারির জন্য, আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে, আন্তরিকতা থাকে, শ্রদ্ধা থাকে, মানার মানসিকতা থাকে, তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। কিন্তু আফসোস হলো আমরা হুজুর, এবার হুজুর আসরের পরে কেউ আজ করবো, আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো, মানে এটা বেটকি মেললো আরই, হ্যাঁ আমরা ইমাম সাহেব আশ্চর্য, এটা কথা হইলো, এটা কি আদব হইলো? বলেন না কেন? আমরা ইমাম সাহেব মাগরিবের পরে এ হুজুর, আমরা এলাকার হুজুরা কোন রকমে চালাইয়া নিব, আমনে আইলো ওয়াজ, আমরা এলাকার হুজুরে বলে চালাইয়া নেয়, আসরের পরে টুকটাক ওয়াজ করে, এগুলো ইনসাফের কথা হইলো? বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পরিষ্কার কথা, যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয়, আপনি তারে রাখলেন কেন? আর যদি উপযুক্ত হয়, তার কথা শুনবেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? অনুপযুক্ত ইমাম রাখবেন কেন? উপযুক্ত ইমামকে মানবেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, ফজরের পর, খোদার কসম এই সব টাইম 24 ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে, তিনি আপনার এলাকার হোক, আর চাঁদের দেশের হোক, আর মঙ্গল গ্রহের হোক, আর সৌরজগতের বাইরে হোক,
সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি, সেই দামি, সেই দামি, সেই দামি, আপনার সেই সম্মান, তাকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা সারাক্ষণ দামি। আল্লাহর কথা কতক্ষণ দামি? সারাক্ষণ। জোহরের পরেও দামি, আসরের পরেও দামি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এ আদলি বক্তা, শিকি বক্তা, রুফালি বক্তা, হ্যাঁ, ধোকা ধোকা ধোকা, এগুলা সব, এগুলা ধোকা, এগুলা সব ধোকা। কিসের প্রধান বক্তা, বিশেষ বক্তা? যে আল্লাহর কথা বলে, যখনই বলে তখনই দামি। সবাই প্রধান বক্তা। ওমান আহসান, ওমান আহসান, আল্লাহ বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম, আহসান আর কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এজন্য ইনশাআল্লাহ বলেন, নিজ নিজ এলাকার ওলামা আইম্মায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।